গতকাল কুর্মী যৌথ কমিটির উদ্যোগে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত হয়েছিল এক প্রকাশ্য জনসভার। প্রথমে একটি সমাবেশ এর আয়োজন করা হয়েছিল। এই সমাবেশটি রাঁচি রোড থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যায়। এই অনুষ্ঠানটি দুপুর 2 ঘটিকায় আয়োজিত করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এবং সমাজসেবী সুনীল মাহাতো, পুরুলিয়ার পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের সাধারণ সম্পাদক শুভেন্দু মাহাতো, বাইশি কুটুম এর সাধারণ সম্পাদক ললিত রঞ্জন মাহাতো, জওহরলাল মাহাতো, জিমূর্ত বহন মাহাতো এবং পুরুলিয়া জেলা ডিস্ট্রিক্ট কোর্টের উকিল অতুল চন্দ্র মাহাতো সহ অন্যান্যরা। মোট 9 দফা দাবি নিয়ে জেলা শাসক দপ্তরের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। কেন্দ্র সরকারের কাছে 6 দফা এবং রাজ্য সরকারের কাছে 3 দফা। এই বিষয়ে বিশিষ্ট কবি এবং সমাজসেবী সুনীল মাহাতো এবং বাইশি কুটুমের সাধারণ সম্পাদক ললিত রঞ্জন মাহাতো ঠিক কি জানালেন সেটা শুনে নেব। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। আমি সমর্থন করছি যে জনসভা, এই জনসভায় আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ এবং ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ এবং বাইশি কুটুম এই সংগঠনের নেতৃত্বের উদ্যোগে আজকে জনসভা। এই জনসভায় আমরা দীর্ঘদিন ধরে কুর্মী জাতি তার জাতিসত্তা আন্দোলনের জন্য যে দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি, সেই দাবি আমরা এখনো পূরণ করতে পারি নাই। তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, যাতে আমাদের দাবি সরকার স্বীকৃতি দেয়। তার জন্য আমরা সবাই আন্দোলনের মধ্যে আছি। আমরা ইতিমধ্যে ডিএমের কাছে ডেপুটেশন দিতে যাওয়া হয়, সেখানে মোটামুটি 10,000 যাবে। কারা কারা যাবে তাদের নামটা অবশ্য মনে দেওয়া হবে। আর এবার আমরা আমাদের এই মিটিং আমরা কিন্তু শুরু করব। ওনাদের মধ্যে আরেকজন নেওয়ার আমরা যে নেতৃত্ব আজ আমরা সুনীল বাবু, আমরা সুজিত বাবু, দুর্গালাল বাবু, রাজন বাবু, বীরবল বাবু, আপনাকে মিটিং এ উপস্থিত হওয়ায় আমার সঙ্গে ঝাড়খণ্ড থেকে যেসব আমরা নেতা কর্মী আমরা সবাইকে আমরা মাথায় বেসিক জন্য নেমন করে আমরা লালচান বাবু ঝাড়খণ্ড প্যাটেল আমরা ওনাকে মাথায় বেসিক জন্য নেমন করে আমরা মহাবীর মাহাতো খরচওয়ালে আমরা ঝাড়খণ্ড ওনাকে মাথায় বেসিক জন্য নেমন করে করতে হবে। একটু সুবাদু যাওয়া করম বাজনা পরবে ছুটি ঘোষণা করতে হবে। একটু সুবাদু যাওয়া করম বাজনা পরবে ছুটি ঘোষণা করতে হবে। একটু সুবাদু যাওয়া করম বাজনা পরবে আমাদের ছুটি ঘোষণা করতে হবে।
এই সাইডে নিয়ে চলো আসুন। আজকে লক্ষ্যমন্ত্রের পক্ষ থেকে আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ এবং ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমাদের পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে একটা জনসভা হলো এবং আমরা সেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সমস্ত দাবি আমাদের আছে আর কি, রাজ্য সরকারের কাছেও কিছু দাবি আছে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি আছে। আমাদের মূল যে দাবিটা সেটা তো কেন্দ্রীয় সরকারের কাছেই আছে, সেটা হলো কর্মীদের আবার এসটি তালিকাভুক্ত করতে হবে এবং আমাদের পূর্বালী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। আর এইখানে আমাদের রাজ্য সরকারের উপরে যে দাবিগুলো আছে সেটা হলো 1 নম্বর, কেন্দ্রীয় সরকার বলেছে এখানকার যে সিআরআই রিপোর্ট পাঠিয়েছে সেটা ঠিকই আছে, কিন্তু দুটো পয়েন্টে ওরা কমেন্টের জাস্টিফিকেশন পাঠাতে বলেছে। ফার্দার কমেন্টের জাস্টিফিকেশন সেটা হলো সাইনেস আর আমাদের আইসোলেশন। খুব মামুলি পয়েন্ট, সাইনেস আছে আমাদের মধ্যে, আমাদের মানুষ এখনও মানে অফিস আদালতে ঠিকঠাক মুভ করতে পারে নাই, হ্যাঁ নিজেদের মধ্যে আলোচনা করে কিন্তু সর্বসমক্ষেরা মুখ করতে পারে নাই। প্রচণ্ড সাইনেস আছে আমাদের সমাজে। আর আইসোলেশন যে ব্যাপারটা ওরা চাইছে আর কি, আইসোলেশন কোনো মানে আদিবাসী গোষ্ঠী এখন কিন্তু আইসোলেটেড কোথাও নাই, এখন কমিউনিকেশন সব জায়গাতে পৌঁছে গেছে। সুতরাং আইসোলেশন যে ব্যাপারটা ওরা বলতে চাইছেন, যেমন জারোয়া বা অঙ্গিরা যেরকম আন্দামান নিকোবরে আছে আর কি, সেরকম তো এখানে কোনো ভারতবর্ষ তো নেই সেরকম। মানে এই যে ভূখণ্ড আছে আমাদের, যেটা মানে পশ্চিমবঙ্গ বলুন, ঝাড়খণ্ড বলুন বা আমাদের উড়িষ্যা বলুন, যে আসাম বলুন, যেখানে যেখানে আমাদের কর্মী জনজাতি বসবাস করে সেখানে এরকম মানে আইসোলেটেড পয়েন্ট খুব কমই আছে। তো সুতরাং এইটা একটা মানে কোনো দাম না আর কি, এটা আর কি এটার উপর কমেন্ট করাটা। তো তবু আমরা বলবো যে আমাদের রাজ্য সরকার এই কমেন্টের জাস্টিফিকেশন রিপোর্টটা যেন পাঠিয়ে দেয়। আর আমাদের বাঙালি ভাষাকে রাজ্য সরকার অষ্টম তফসিলে, রাজ্য সরকার তো মান্যতা দিয়েছে, মানে দ্বিতীয় রাজ্য ভাষা হিসাবে মান্যতা দিয়েছে। এবং আমাদের সিধু-কানু বিরসা ইউনিভার্সিটি, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি, এগুলোতে আমাদের চলছে। আমাদের এখানে কলেজগুলোতেও অনেকগুলো কলেজ চলছে এবং রিসেন্টলি আমরা শুনছি যে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষা পড়াশোনা শুরু হবে কলেজগুলোতে। তো সুতরাং আমরা চাইছি রাজ্য সরকার যে ভাষাটাকে দ্বিতীয় ভাষা হিসাবে মান্যতা দিয়েছে সেটা কেন্দ্রীয় সরকার আমাদের অষ্টম তফসিলে আনুক। হ্যাঁ, এই সমস্ত দাবি নিয়ে আমরা মূলত আজকে সভাটা করলাম। হ্যাঁ, এবং আরও অনেক দাবি আছে। মদ শূন্য জঙ্গলমহল, আমাদের গায়ে গায়ে প্রচণ্ড মানে মদের উপর আসক্তি হয়ে গেছে, সেখানে মহিলারা বিভিন্ন জায়গাতে রুখে দাঁড়াচ্ছে, মিটিং করছে, এইগুলোকে আমাদের ইয়ে করতে হবে। এবং আমাদের যে মানে এখানে সিএনটি অ্যাক্ট বলে একটা যেটা অ্যাক্ট ছিল আর কি, ছোটাপুর ট্যালেন্সি অ্যাক্ট, যখন আমাদের এটা ছোটাপুরের আন্ডারে ছিল আর কি, তখন ছোটাপুর ট্যালেন্সি অ্যাক্ট এখনও আছে। এই যে কিছুদিন আগেও আমাদের এখানে ডেপুটি কমিশনার ছিল, যেখানে যেখানে ছোটাপুর ট্যালেন্সি অ্যাক্ট লাগু আছে সেখানে কিন্তু ডেপুটি কমিশনার আছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে বামফ্রন্ট আমলে এটাকে মানে ইয়ে করা হয়েছে, এটা মানে ডিএম করা হয়েছে।
মানে ছোটাপুর টেনেন্সি একটা তুলে দেওয়া। কিন্তু ছোটাপুর টেনেন্সি একটা আমাদের মাহাতোদের বা কর্মীদের মানে অনেক ফ্যাসিলিটিজ আছে, হ্যাঁ, তো সেইগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু ঝাড়খণ্ডে এখনও কিন্তু আমাদের কর্মী মাহাতোরা এই ছোটাপুর টেনেন্সি একটু উপভোগ করছে। হ্যাঁ, তো এটা ছোটাপুর টেনেন্সি অ্যাক্ট আমরা যেটা জানি সেটা হলো ছোটাপুর টেনেন্সি অ্যাক্টকে যদি মানে উঠিয়ে দেওয়া হয়। আজকে এই যে আপনাদের বিরাট জনসভা, প্রকাশ্য জনসভা হলো, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা তো আমাদের এসটি দাবি নিয়ে দীর্ঘদিন লড়াই করছি। সে জাতির নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে এবং পরম্পরা আছে, কাস্টমারি ল আছে। তো সেখানে এইগুলো থাকার ফলে তার কোনো বিভেদ থাকাটা উচিত নয়। এবং আমরা ব্রিটিশ পিরিয়ডে আমরা ছিলাম 1871 সাল থেকে শুরু করে 1931 সাল পর্যন্ত যতগুলো জনগণনা হয়েছে, কোথাও প্রিমিটিভ ট্রাইব বা কোথাও ট্রাইব, বিভিন্নভাবে ট্রাইব বলে সরকার বিভিন্ন সময় ঘোষণা করেছে। ভারত স্বাধীন হওয়ার পরেই হঠাৎ করে বিনা কারণে আচ্ছা, আজকে তো আপনারা ডিএম স্যারকে এবং এডিএম জেনারেল স্যারকে তো আপনারা ডেপুটেশন দিলেন, কি বললেন, কি আশ্বাস দিলেন উনি? তো ওনারা বললেন আমাদের তো জেলা লেভেলের কিছু নাই, কিন্তু এই যে দাবিগুলো ওনারা রাজ্য সরকারকে জানাবেন এবং রাজ্য সরকার গুরুত্ব সহকারে এখানকার জনগণের দাবিটা ওনারা যাবেন এবং সেটা রাজ্য সরকার নবান্ন থেকে শীঘ্রই দ্রুত যাতে পদক্ষেপ নেয় তার জন্য ওনারা অনুরোধ করবেন। কি নাম দাদা আপনার? আমার নাম ললিত রঞ্জন মাহাতো, বাইশু কুটুমের জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ। ধন্যবাদ।